নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। শুভ সকাল। আজকে আমরা তারাপীঠ ছেড়ে বাড়ি পৌঁছে যাব। মনটা খুব একটা ভালো নেই, আর আমরা যেই রুমে ছিলাম সেখান থেকেই তোমাদের ভিডিও করছি। আমরা একদম স্নান করে রেডি হয়ে গেছি বন্ধুরা, এরপর বেরিয়ে যাব। তো সব ঠিকঠাক মতন গোছগাছ করে নিয়েছি নাকি সেটাই দেখে নেওয়ার পালা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এবার তোমাদের পুরো রুমটা একটু দেখিয়ে দিলাম। এটা ছিল আমাদের তারাপীঠের রুম, যেখানে আমরা ছিলাম। এই যে এরকম একটা বড় মিরর। তো চলো, দেখতেই পারলে। এবার আমরা সব গুছিয়ে টুচিয়ে নেব, সব দেখে টেকে নিচ্ছি। এরকম একটা আলমারি ছিল, খাট। আর এরপর আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ছিল কুলিক এক্সপ্রেস 11টা 6 থেকে। তারপর একটু বসে পড়েছিলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। এই দেখো, দেখতেই পাচ্ছ, একটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে এবার একদম ট্রেনে উঠে গেছি দেখো। আর বন্ধুরা, এই ট্রেনের সিটটা কিন্তু মানে ঘুরিয়ে বসা যায়, এরকম সোজাভাবে বসতে পারো, আবার জানলার দিকেও করতে পারো, 360 ডিগ্রি। এই রকম আমরা আবার ঘুরিয়ে নিয়েছি। আর এত কমফোর্টেবল এই এক্সপ্রেস ট্রেনটা, দারুণ দারুণ। তোমাদের যতটা পারলাম শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে আমার একটা বিশাল ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদের চারপাশটা একটু দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর। তো বন্ধুরা দেখো, চারিপাশের দৃশ্যটা এত সুন্দর। তোমাদের সঙ্গে এই প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরতে আমার খুব ভালো লাগছে। আর চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে একদম পুরো ট্রেনের জার্নিটা শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এই দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে না জায়গাটা। আর মা আর আমি এখানে বসে আছি। মা একটু মাঝে মাঝে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেক সকালে উঠেছিল। তো আমরা এভাবে বসে বসে যাচ্ছি দেখতে দেখতে বাইরের দৃশ্য, সত্যি খুব সুন্দর। আর এরপরে দেখো, চারিদিকে তোমার যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। মাও দেখছি মাঝে মাঝে। আর ওইদিকে হচ্ছে আমার বোন আর ও বসেছিল, দুজনেই ফটো তোলার মাস্টার, তাও দেখতেই পারলে। আর এরপরে আমি তোমাদের নিয়ে যাব একটু সামনের দিকে। এই দেখো, এইটা হচ্ছে ট্রেনের সামনে ব্যালকনির মতন। এখানে বসে তুমি ফটো তুলতে পারো, বসে যেতে পারো। আর তারপরে একটু আমরা দুজনে মিলে চিপস খেয়ে নিয়েছিলাম, একটু চিপস খেয়ে নিলাম, বোন মা ওইদিকে। আর এই যে পুরোটা শেয়ার করে দিলাম। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সঙ্গে, তো বন্ধুরা দেখো, আমরা এখানে বসে রয়েছি আর তোমাদের নবদা ক্যামেরা করে দিয়েছে, ট্রেনের আওয়াজ পাবে। এটা কুলিক এক্সপ্রেস। এটা বাংলাদেশ বর্ডার থেকে আসছে, রাধিকাপুর। তোমাদের নবদা অ্যাকচুয়ালি এটা ভারত বাংলাদেশ ট্রেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের নবদা করে দিলে আবার দেখো। আর সামনে দিকে ওখানে ট্রেনটা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লন। হ্যাঁ, এটা ব্যালকনি, যে কেউ এসে এখানে চাটা খেতে পারে, আচ্ছা আচ্ছা, অনেক কিছু করতে পারে। এখানে তুমি আসো একটু, এখানে একটা কথা বলি। সেলফি করে দাও, সামনে দিকে কেমন লাগছে তোমাদের বলতেই পারো। আর খুব ভালো লাগছে। আর আমরা প্রথম এরকম ভারত বাংলাদেশ ট্রেনে উঠেছি। আর এই ট্রেনটা আসে বাংলাদেশ বর্ডার থেকে, রাধিকাপুর, যেটা সোজা যাবে আমাদের ইন্ডিয়া। সো দেখতেই পাচ্ছ, উইদাউট পাসপোর্ট যদি কেউ যেতে চাও বাংলাদেশ বর্ডার অবধি, তাহলে কুলিক এক্সপ্রেস রাধিকাপুর জাংশন এটা।
আমরা এখন শান্তিনিকেতন ক্রস করলাম, সামনে ইঞ্জিন, দেখো সিনসিয়ারিটা কত ভালো। আর এই যে দুই বোন মিলে এখানে আনন্দ করছে, কিচ্ছু হবে না, দেখতে পাচ্ছ। আর এখানে স্পেসটা খুব ভালো, নতুনত্ব ট্রেনটা আমরা বেশ এনজয় করতে পারছি। হ্যাঁ, জুতোটা খুলে গেছে ওর পায়দারিতে, এখন আমার জুতো পড়েছে আর আমি এখানে এই যে খালি পায়ে। কারণ এর ঘটনা, যখন থেকে আমরা ট্রেন স্টেশনে এসেছি, যখন থেকে স্টেশনে, তখন থেকে ওর ভয় হচ্ছে ট্রেন ছেড়ে চলে যাবে, উঠতে পারবো না। তারপরে আমার শাশুড়ির ব্যাগে করে চিজ, ওর জলের বোতল টোতল এনেছে, বলে দূর ব্যাগ ভাল লাগে না, কিসব রাত্রি বস্তা নিয়ে এসছে। এই করতে করতে উঠেছে আর টেনশনে, আর আমার শালিও তাড়াহুড়ো করে ওর জন্য উঠেছে, আর জুতোগুলো একেবারে তারাপীঠে ফেলে দিয়ে চলে এসেছে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ট্রেন এখন শান্তিনিকেতন থেকে ছেড়ে দিচ্ছে, আর এরা দুজনে ব্যালকনিতে বসে আরামসে একদম আনন্দ উপভোগ করছে। আর দেখো শান্তিনিকেতন জায়গাটা দুর্দান্ত, আর সামনে ইঞ্জিন। বন্ধুরা, দুপুরে আমাদের খাওয়ার চলে এসেছে। আমরা আর ভাত টাত কিছু নিইনি, আমরা নিয়ে নিয়েছি পিৎজা। এবার পিৎজাটা ওপেনিং হবে, সবাই মিলে খাবো। আর ভাত নিইনি আমরা, দুপুরে আমরা পিৎজা খেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু, তো দেখেই নিলে। এরপরে এই যে আমরা খেয়ে নিচ্ছি, আর পিৎজা তো আমার দারুণ ফেভারিট। কী বলবো, পিৎজা খেতে আমি দারুণ ভালোবাসি। ওফ, আই লাভ পিৎজা। আর সত্যি খেতে খুব দারুণ ছিল, নানা ধরনের ফ্লেভার, দারুণ লাগছিলো, দারুণ। আর উপর দিয়ে এবার একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলো সব দিয়ে দিচ্ছিল তোমাদের নবদা, পকেটের মধ্যে ভরে রেখেছিল, দেখেছ। আর এবার খাওয়া শুরু করছি, দারুণ দারুণ। সবাই এই টাইমটা সবাই যে যার মতন খাবার খাচ্ছে ট্রেনে, আমরাও খেয়ে নিয়েছি। এবারে আর ভাত নিইনি, তো খেতে খেতে এবারে আমরা সবাই মিলে খাচ্ছি দুপুরে খাবার। যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর তারপর একটু খেয়ে নিয়েছিলাম চকলেট। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সবাই ভালো থেকো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকবে। প্রায় চলেই এসেছি আমরা, এই যে হাওড়া স্টেশনে ঢুকে গেছে আমাদের ট্রেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তারাপীঠ থেকে এসে বন্ধুরা, তাই একটু মাঝে মাঝে কাশির শব্দও পেতে পারো, কিছু মনে করো না। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, ততক্ষণ চোখ রেখো।